আর একটা হাদিস বলে শেষ করব, সেটাও বুখারীতে এসেছে। আব্বা আম্মা যদি খুশি হয়, বড় হুজুর হইয়াও বিপদ থেকে রক্ষা পাওয়া যায় না। এই জায়গায় অন্যায়কারী পাপিষ্ট হলে তার কি বিচার হবে তো আল্লাহ জানে। একজন বড় আলেমের উদাহরণ দেই, মা অসন্তুষ্ট হওয়ার কারণে কি বিপদে উনি পড়েছেন। এটাও বুখারীতে হাদিস এসেছে, এটা স্বয়ং রাসূলুল্লাহর মুখের কথা, বানোয়াট কথা আমি বলছি না। আল্লাহ নবীজি বলছেন, তোমাদের আগে একজন আলেম ছিল, একজন আবেদ ছিল, নাম ছিল জুরাইজ। এই আবেদের নাম কি বাবা? জুরাইজ, মানে আল্লাহর একজন ওলি। এই জুরাইজ পরিবার পরিজন সব রেখে পাহাড়ের চূড়ায় একটা ছোট্ট ঘর বানিয়ে ওখানে ইবাদত করত, নামাজ পড়ত। সে এত বড় ইবাদত গুজার বান্দা যে মানুষগুলো তাকে খুব রেসপেক্ট করত। একদিন তার মা তার খুঁজে পাহাড়ে গিয়েছে, যাওয়ার পরে নক করেছে, যে বলেছে, ইয়া জুরাইজ, এ জুরাইজ দরজা খোলো, আমি তোমার মা এসেছি। হাদিস এসেছে, রাসূলুল্লাহ বললেন, জুরাইজ তখন নামাজের মধ্যে ছিল। জুরাইজ নামাজের মধ্যে চিন্তা করলো, ইয়া রব, উম্মি ওয়া সালাতি, ও আমার মনি, আমার মা আর আমার নামাজ, আমি কোনটা রেখে কোনটা ছাড়বো। হাদিস এসেছে, ফাকাব্বালা আলা সালাতিহি, এই আল্লাহর বান্দা নামাজটাকে ধরে রাখলো, মায়ের কথায় সাড়া দেয় নাই। মা কতক্ষণ অপেক্ষা করার পরে চলে এসেছে, কারণ সন্তান সাড়া দেয় নাই। পরের দিন আবার গিয়েছে সন্তান, যে আবার নক করেছে, ইয়া জুরাইজ, ও জুরাইজ, আমি তোমার মা এসেছি। একই অবস্থা, যেহেতু ইবাদত গুজার বান্দা, ওই দিনও নামাজে। নিয়া বুখারী শরীফের হাদিস বলছি, বানোয়াট কিচ্ছা বলছি না। এবার সে নামাজের মধ্যে বলছে, ইয়া রাব্বি সালাতি ওয়া উম্মি, আমার নামাজ, আমার মা, আমি কোনটা রেখে কোনটা ছাড়বো। হাদিসে এসেছে, জুরাইজ তখনও আবার দৃঢ় প্রত্যয়ে নামাজ চালিয়ে গেল। নামাজ শেষ করে এসে দেখে মা নাই, চলে গিয়েছে। এরপরে আরেকবার তৃতীয় দিন মা এসেছে, আবার দরজা নক করলো, আর বলল, ইয়া জুরাইজ। জুরাইজ এই দিনেও নামাজে, আবার একই পদ্ধতিতে সে নামাজের মধ্যে মগ্ন থাকলো। মা এই দিন গুসা হয়ে গিয়েছে, রাগের চোটে আল্লাহর দরবারে মানালিশ করে বলল, আল্লাহুম্মা লা তুমিতহু হাত্তা ইয়ানদুরা উজুহাল মুমিসাত। ও জুরাইজ, তুমি যেহেতু দরজা খোলো না, আমি মা হয়ে তিনবার এত কষ্ট করে এলাম। ও আল্লাহ, এই জুরাইজ এত বড় আবেদ, এরপরেও বেবিচারিণী খারাপ মহিলার চেহারা না দেখায়া ওরে তুমি মৃত্যু দিও না। খারাপ মহিলার চেহারা না দেখায়া ওরে তুমি মৃত্যু দিও না। বদদুয়াটা মা করেছেন। মনে রাখবেন, মা তো মাই, বাবা তো বাবাই। বদদুয়া যদি বাবা করেন, বাবার আলেম হওয়া জরুরি না। বদদুয়া যদি মা করেন, মা তাহাজ্জুদ গুজার হওয়া জরুরি নয়। যেমন তেমনই মা হোক না কেন, সন্তানের বিরুদ্ধে যদি মা অভিযোগ করে বুলেট মিস হয়ে যায়, আল্লাহর আরশ সেই বুলেট কখনো মিস হয় না। আল্লাহ পাক এই দোয়া শোনেন, এই দোয়া আল্লাহ পাক কবুল করেন। হাদিসে রাসূল বলেছেন, জুরাইজের বিরুদ্ধে মায়ের অভিযোগ কবুল হয়ে গেল। কিছুদিন যেতে না যেতেই পাহাড়ের একজন মহিলা, পাহাড়ে তার বসবাস ছিল, বিবাহ হয় নাই, কিন্তু একটা সন্তান চলে এসেছে। মানুষগুলো বলতে লাগলো, সন্তান এসেছে কোত্থেকে। এইবার মহিলা নিজের দোষ চাপায় দেওয়ার জন্য এই জুরাইজের উপরে দোষ দিয়া দিল, যে আমার সাথে খারাপ কাজ আর কেউ করে নাই, ওই হুজুরে করছে, ওই যে আল্লাহর ওলি পাহাড়ে থেকে উনি করছে। আসলে এটা মিথ্যা কথা, কিন্তু মিথ্যা কথা কেন বের হচ্ছে? ওই যে মায়ের বদদুয়া, সেই জন্য। এবার পাহাড়ের আশপাশের মানুষগুলো যায়া এই আল্লাহর এই ওলির ঘরের উপরে আঘাত করলো। আল্লাহর ওলি এই দিন নামাজে। মানুষ কই, নামাজ বাদ দেন, আগে ঘরতে বেরোন। আপনি তলে তলে এত খারাপ কাজ করেন, আর এখানে বসে বসে ইবাদত দেখান। আপনাকে সম্মান করতাম, এখন আর কোনো সম্মান নাই। বাড়ি দিতে দিতে পাহাড়ের ঘর ভেঙে গেল। এবার জুরাইজ বের হয়ে এসেছেন, নামাজ শেষ করে এসে বলল, ব্যাপার কি, তোমরা আমার সাথে এমন আচরণ করছো কেন? বলল, তুমি এই পাহাড়ে একজন মহিলার সাথে জিনা করেছো, সন্তান মহিলার এসেছে, মহিলা তোমার নাম বলেছে। এবার ধরে ওনাকে নিয়ে আসলেন পাহাড় থেকে, লুকালয়ে নিয়ে এসেছেন মানুষের সামনে। মানুষগুলো তাকে খুব খারাপ বকতে লাগলো, খুব গুসা হতে লাগলো। জুরাইজ এবার বুঝেছেন, এটা অন্য কোনো কারণে নয়, এটা কেবলমাত্র আমার মায়ের বদদুয়ার কারণে হয়েছে। আমি তো এমন খারাপ কাজ করিনি। এবার জুরাইজ তো কনফিডেন্স রয়েছে, উনি বললেন, মোটেও আমি এটা করিনি। ওয়াদাউনি হাত্তা উসাল্লি, আমাকে তোমরা বোকাবাদ্য করো না, বরং আমাকে একটু সুযোগ দাও, আমি 2 রাকাত নামাজ পড়ি, তারপর আমি প্রমাণ করে দিব এই সন্তানের বাবা আমি নই, অন্য কেউ।
আল্লাহর ওলি ছিলেন বটে। এবার 2 রাকাত নামাজ পড়ল, আর মানুষকে নামাজ শেষের পর বলল, যে বাচ্চাটা জন্ম নিয়েছে ওই বাচ্চাটাকে নিয়ে আসো আমার সামনে। দুধের শিশু বাচ্চাটাকে নিয়ে আসা হলো। এবার হাদিসের মধ্যে এসেছে, বুখারীতে রাসূল বললেন, ফাতুআনা আলা বাতনিহি, হযরত জুরাইজ বাচ্চার পেটের মধ্যে একটা খুঁচা দিলেন, হাতে একটু গুঁতো দিলেন, দিয়া বললেন, ইয়া গোলাম মান আবুকা কুল, এই বাচ্চা বলো তোমার আব্বাকে। এবার কুলের শিশু, দুধের শিশু, যে কথা বলার কথা নয়, যে উচ্চারণ করার ক্ষমতা নাই, এবার বাচ্চাটার মুখ ফুটে বাচ্চাটা বলতেছেন ফুলানুন আল গুলাম আর রাঈ। বাচ্চা এবার মুখ ফুটে বলল যে আমার আব্বা আপনি নন, ওই পাহাড়ের পিছনে অমুক ব্যক্তি হলেন আমার বাবা। আল্লাহু আকবার বলে। এবার বাবার পরিচয় পাওয়া গেল। মানুষগুলো এবার জুরায়েজের প্রতি ধারণা পাল্টে গেল, বলল হুজুর ভুল হয়ে গেছে, আপনার ঘর তো ভেঙে ফেলছে। এবার আমরা আমাদের ভুল বুঝতে পারছি, ঘর ছিল হলো মাটির আর পাথরের, এখন আপনার ঘর আমরা স্বর্ণ দিয়ে বাধাই করে দিব, ভুল হয়েছে মাফ করেন। জুরায়েজ কয় স্বর্ণের দরকার নাই, যেমন আছিল শুধু এমন বানায় দাও, কারণ আমি বুঝতে পেরেছি এটা কেন ঘটেছে আমার সাথে। আমার ভাইয়েরা, এজন্য পিতামাতা ওনারা খুব সেনসিটিভ বিষয়। পিতামাতার আলেম হওয়া লাগবে, আর তাহাজ্জুদ গুজার হইলে পরে বদদুয়া করলে কামে লাগবে, আর না হয় হবে না, বিষয়টা এমন নয়। এজন্য খুব সাবধান পিতামাতার ক্ষেত্রে। আমার ভাইয়েরা, এই পৃথিবীতে এই যে বাচ্চাকে খুশা দিয়ে তারপরে সাক্ষী দিয়েছিলেন, এই মায়ের বদদুয়ার কারণে কিন্তু এমন পরিস্থিতি হয়েছে, আর আল্লাহর ওলি হওয়ার কারণে আল্লাহ বাঁচায়া দিয়েছে, আর না হয় তার অবস্থা খারাপ ছিল। এই পৃথিবীতে 4 জন বাচ্চা শিশু অবস্থায় কথা বলেছিল। মায়ের কোলে থাকা অবস্থায় কয়জন বাচ্চা কথা বলেছিল? একেবারে পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ অব্দি পর্যন্ত 4 জন বাচ্চা কথা বলেছিল। এর একজন হযরত ঈসা রূহুল্লাহ, আরেকজন হচ্ছেন শাহিদু ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের সাক্ষ্য যিনি দিয়েছিলেন। আরেকজন হলেন ইবনে মাশাতা। ইবনে মাশাতা হচ্ছে ফেরাউনের ঘরে একজন পরিচারিকা ছিলেন, একজন খাদেম ছিলেন, বুয়া। এই বুয়ার বাচ্চা মৃত্যুর আগে মাকে আশ্বাস দিয়েছিলেন। আরেকজন হচ্ছে সাহেবু জুরাইজ, এই জুরাইজের সময় সাক্ষ্য দিয়েছিলেন।